মনিরামপুর চালুয়াহাটি ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল। উত্তম চক্রবর্তী, মনিরামপুর প্রতিনিধি। বিএনপি চেয়ারপারসন ও সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে যশোরের মনিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়নে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে চালুয়াহাটি ইউনিয়ন বিএনপির উদ্যোগে নেঙ্গুড়াহাট স্কুল অ্যান্ড কলেজ চত্বরে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন মরহুম মোহাম্মদ মুসার জ্যৈষ্ঠ পুত্র উপজেলা বিএনপির সদস্য বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ কামরুজ্জামান শাহীন। দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান মিন্টু। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন যশোর উকিলবারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ গফুর, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোতালেব গাজী, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, বিএনপি নেতা শামসুর রহমান রনি, ফিরোজ বিশ্বাস, উপজেলা যুবদলের আহ্বায়ক মোতাহারুন ইসলাম রিয়াদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিল্লাল গাজী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুল গাজী, সদস্য সচিব মাসুদ গাজী, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইউনুস আলী জুয়েল, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মঈনুল ইসলাম মঈন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জামশেদ আলী, বিএনপি নেতা তুহিন আহমেদ, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিন্টু হোসেন সাদ্দাম, সদস্য সচিব হাসানুর, যুগ্ম আহ্বায়ক এস এম রাকিব হুসাইন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহেল আহমেদ, যুবদল নেতা ড মিশুক সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। দোয়া ও আলোচনা সভায় উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলামিন। দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুর রৌফ। অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মনিরামপুর বিএনপির প্রতিষ্ঠাতা, উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক বড় হাসান মিন্টু সহ উপজেলা নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, মূল দল, স্বেচ্ছাসেবক দল সহ যারা আজকে চালুয়াটি এসেছেন, চালুয়াটির পক্ষ থেকে আপনাদেরকে প্রত্যেক শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আজকে যে এই দোয়া মাহফিল আজকে যে অনুষ্ঠিত হচ্ছে অল্প সময়ের ভিতরে, যারা আজকে এই দোয়া মাহফিলে এই স্বল্প সময় যারা পরিশ্রম দিয়েছেন, যারা সময় দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি আজকে আমাদের থানা নেতৃবৃন্দ এই চালুয়াটি ইউনিয়নে আসছেন, তাদেরকে কষ্ট করে আমাদের এই চালুয়াটি ইউনিয়নের প্রোগ্রামে আসার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সর্বোপরি আমরা আজকে প্রাণ খুলে আমার মরহুমা নেত্রী বেগম খালেদা জিয়া, আমার সদ্য প্রয়াত আমার বাবা আলহাজ মোহাম্মদ মুসা, আমার চাচা বজলুর রহমান সহ যারা এই দুনিয়া থেকে চলে গেছেন, তাদেরকে জন্য আমি বলবো সবাই আমরা পরস্পর পরস্পরের জন্য দোয়া করি এবং কারো মনে যদি কোনো কষ্ট থেকে আল্লাহর রাস্তে সবাইকে আপনারা ক্ষমা করে দিবেন। আমি আমার এই কথা বলে আমি আমার আহ্বান করেছিলাম, সেখান থেকে আমরা 17টা ইউনিয়নেই আমরা প্রোগ্রাম দিয়েছি যে আমরা এই একই অনুষ্ঠান আমাদের দেশ মাতার জন্য আমরা দোয়া অনুষ্ঠান করে যাব 17টা ইউনিয়নেই এবং একটা পৌরসভাতে। তার প্রথম দিনেই আজকের এই চালুয়াটি এই অনুষ্ঠান, মাত্র একদিনের ব্যবধানে আমরা এই অনুষ্ঠানটি আমরা করতে সক্ষম হয়েছি। সে কারণে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে আমরা এত অল্প সময়ের ভিতরে এত সুন্দর একটি দোয়ার অনুষ্ঠান আমরা আয়োজন করতে পেরেছি। তো যারা আজকের এই আয়োজক বা এই আয়োজনের সাথে যারা অত্যন্ত পরিশ্রম করেছেন, আমি তাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে যারা এই দোয়ায় এসছেন তারা সকলে আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের যে প্রয়াত নেতৃবৃন্দ, বিশেষ করে আমাদের প্রিয় নেত্রী যিনি 25শে ডিসেম্বর 2025 সালে যিনি ইন্তেকাল করেছিলেন, আমরা তার আত্মার মাগফিরাত কামনা করব সর্বদা। এবং আমাদের এই নতুন সরকার যাতে সুন্দরভাবে দেশটা
পরিচালনা করতে পারে। সেজন্য রব্বুল আলামিনের দরবারে আমরা তার জন্য দোয়া করব যে যেন আমাদের এই সরকার সুন্দরভাবে এই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারে। সকলের